নমস্কার, আমি শঙ্কর আছি ইন্ডিয়ান স্টোর রিপোর্ট থেকে। তবে একটা কথা বলি যে ট্যাংরা কাণ্ডর পর, এত বড় ট্যাংরা কাণ্ডের পর হঠাৎ করে দক্ষিণ কলকাতার কসবার হালপুর পূর্বপাড়ায় সেখানে আজকে হঠাৎ করে একই বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার হয় এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যদি একটু শুনে থাকেন তাহলে কিন্তু শিউরে উঠবেন, কারণ 2.5 বছরের সন্তানকে নিয়ে স্বামী এবং তার স্ত্রী এবং 2.5 বছরের সন্তানকে নিয়ে তারা কিন্তু আত্মহত্যা করেছে। আর এই ঘটনায় কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে, মানে কি জন্য হলো সেই বিষয় নিয়ে। আর সেই প্রশ্ন কিন্তু বারবার ধরে জেগে উঠছে যে সোমনাথ রায় নামে ওই এলাকার বাসিন্দা, পূর্বপাড়ার বাসিন্দা সোমনাথ রায়, বয়স 40 বছর। সুমিত্রা রায় তার বয়স 35 বছর। স্ত্রী সুমিত্রা রায় তার বয়স 35 বছর এবং ছোট্ট ছেলে রুদ্রনীল রায় 2.5 বছর বয়স। 2.5 বছর বয়সের শিশুকে নিয়ে আত্মহত্যা কেন, এটা নিয়ে কিন্তু বারবার ধরে কিন্তু একটা প্রশ্ন জাগছে। যতটুকু জানা যাচ্ছে এলাকা থেকে, দেখতেই পাচ্ছেন যে ওখানে কিভাবে শোরগোল চলছে। আর এই যে পাশে রয়েছেন যাকে বের করছে দেখছেন, ইনি কিন্তু মামা। এই মামা। আর ঘটনাটা কি ঘটেছিল, ঘটনাটা হচ্ছে যতটুকু জানা গেছিল যে এই সোমনাথ, সে অটো চালক ছিল এবং তার দুখানি অটো ছিল। সে রামলাল বাজার থেকে গড়িয়া পর্যন্ত অটো চালাতো, কিন্তু অনেকদিন আগে একটা অটো বিক্রি করে দেয়। কারণ কি, তার ছেলে কোনো দুরারোগ্য জটিল রোগে ভুগছিল, তার জন্যই কিন্তু অটো বিক্রি করে দেয়। আস্তে আস্তে 2টি অটো বিক্রি করে দিয়েছিল। এমনকি ছেলের চিকিৎসার জন্য কিছুদিন আগে অটো ইউনিয়নের থেকে সে 8,000 টাকা ধার করেছিল, সেই টাকাটাও কিন্তু সে শোধ করে দেয়। তাহলে অনেকে বলছেন যে পাওনাদার এসে তাকে নাকি বারবার ধরে বলছিল, তার জন্য সে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু সেটা নয়। যতটুকু জানা গেল, পুলিশ কিন্তু আটক করেছে এই মুহূর্তে তার মামা, অর্থাৎ এই সোমনাথের মামাকে গ্রেপ্তার করেছে এবং সোমনাথের মামিকে গ্রেপ্তার করেছে। মামা প্রদীপ ঘোষাল এবং মামি নীলিমা ঘোষাল, এই দুজনকে গ্রেপ্তার করেছে। আর গ্রেপ্তার করেছে কেন জানেন? বিষয়টি হচ্ছে, সোমনাথ ছোটবেলা থেকে তার মামার বাড়িতে থাকতো। সোমনাথের মায়ের ভাগ অনুযায়ী সোমনাথ কিন্তু তার মামা বাড়িতে মায়ের ভাগের অংশে সেখানে সে থাকতো। কিন্তু মামা মামি দিনের পর দিন তাদেরকে নির্যাতন করত, এমন নির্যাতনের জায়গায় চলে এসেছিল যে বাড়ি ছেড়ে যেতে হবে, সেই রকম একটা পরিস্থিতি তৈরি করেছিল। যদি সোমনাথের এই মুহূর্তে বাড়ি চলে যেতে হয়, ছেলের যে দুরারোগ্য রয়েছে তার চিকিৎসা হবে না, টাকা জোগাড় করতে পারছে না, কোথায় গিয়ে সে বাসস্থান নেবে, কোথায় গিয়ে বাসা বাঁধবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় পড়েছিল। উপরন্তু অন্যদিকে ছেলে, অর্থাৎ ছেলের ওষুধের পয়সা জোগাড় করাতে এবং চিকিৎসার টাকা জোগাড় করতে কিন্তু সে হিমশিম খাচ্ছিল। যার ফলে কিন্তু সে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলে ইতিমধ্যে যতটুকু প্রকাশ পেয়েছে। তবে অন্যদিকে যেটা বলছে যে মামি এবং মামা তারা মানসিক নির্যাতন দিনের পর দিন প্রচন্ড পরিমাণে বাড়িয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার পাশে যে মানসিক নির্যাতন এমন করেছিল যে তাদের ছবি আমি দিচ্ছি এবং পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে, প্রত্যেকে তাদেরকে ছেঁকে ধরেছে এবং স্থানীয় মানুষজন প্রত্যেকেই সোমনাথকে প্রচন্ড ভালোবাসতো। আর সেই সোমনাথ আত্মহত্যা করেছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু সেটাকে মানতে পারছে না। এলাকার মানুষজন প্রত্যেকে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে, কারণ সবাই জানতো যে সোমনাথের উপর দীর্ঘদিন ধরে এই ধরনের অত্যাচার চলছে। আর সেই অত্যাচারটা এমন জায়গায় পৌঁছেছিল যে সোমনাথ কোথায় যাবে, মাত্র 2.5 বছরের ছেলে দুরারোগ্যে ভুগছে, সেই 2.5 বছরের ছেলেকে নিয়ে সে কোথায় যাবে? ওষুধ কেনার পয়সা ছিল না, টাকা ধার করতে হচ্ছিল, নিজের রোজগারগুলো বলতে সমস্ত কিছু চলে গেছিল। শেষে যতটুকু আমরা জানতে পারছি তারই জন্য নাকি, আর সেই কারণেই নাকি সে আত্মহত্যা করেছে। আর সে যে আত্মহত্যা করেছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য যেমন গেছে, সেটা কিন্তু ও কাউকে খুন করে নিজে আত্মহত্যা করলো কিংবা সবাই মিলে একসঙ্গে ঝুলে পড়লে, এটা তো পরের ব্যাপার। কিন্তু সব থেকে বড় কথা, আজকের দিনে সব থেকে বড় ট্রাজেডি সম্পত্তির জন্য। ওই সম্পত্তি, ওর মায়ের ভাগের সম্পত্তি তো থাকতো, মামা মামি ওকে ওখান থেকে তুলে দেওয়ার জন্য যেভাবে ওর উপর অত্যাচার করেছে, তার জন্য 2.5 বছরের একটা শিশুকে সম্ভবত খুন করে তার মাথায় তার গলায় দড়ি দিয়ে বুকে জড়িয়ে নিয়ে সে আত্মহত্যা করেছে। নাহলে হয়তো একই সঙ্গে সবাই গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। এই ধরনের মর্মান্তিক ঘটনা আজকের দিনে যথেষ্ট নাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষ বলছেন যারা এর জন্য দায়ী তাদের রীতিমতো শাস্তি হোক এবং সেই শাস্তিটা এতটাই করা হোক যাতে তারা ভবিষ্যৎ অপরাধ যাতে করতে না পারে, তার জন্যই কিন্তু বারবার ধরে সবাই বলছেন। তবে এই ধরনের আবেদন আপনাদের সামনে রাখলাম। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে। অপরাধ বন্ধ করুন, কিংবা যারা কাউকে
অন্য কিছু করতে, আত্মহত্যা করতে কিংবা অন্য কিছু করতে বাধ্য করছেন, তারা কিন্তু সাবধান হয়ে যান। এই নিয়ে আমাদের দেশে একটা ভালো আইন দরকার। আর এই মৃত্যুর জন্য প্ররোচনা, এটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু শাস্তি হবেই মামা, মামি এবং মাসি। আমি আসি আজকের মতো। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।